আসলে টাকা পয়সা কিছুই না। একটা মানুষ যখন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকি বা অন্য একটা দেশের জন্য যুদ্ধ করি, এই বিষয়টাই অনেক কিছু। আমরা এই তিনজন একসাথে সেনাবাহিনীতে অংশগ্রহণ করছিলাম। হ্যাঁ, তো আমি, হাসান ভাই আর অখিল নামে একটা ছেলে ছিল, একসাথে যুদ্ধ করছি। অখিল বাংলাদেশে চলে গেছে, আমরা দুজন আছি। আমরা আসলে রাশিয়ান পাসপোর্ট নিয়ে বিপদে পড়ে গেছি। বিপদ না, আসলে এটা আমাদের সম্মান, আমাদেরকে তারা সম্মান করছে, এখন একসাথে আছি, এটাই সবচেয়ে বড় বিষয়। চলেন এখন সবচেয়ে উপরে উঠছি এক ধাপ। কিন্তু ভাই কথা হইলো যে মোহন মাঝি কি কামটা করলো রে ভাই? ওই যে দেখেন ভাই, মোহন মাঝি যে কামটা করলো, কয় বাঙালি চুর, আমরা এত বীরত্বের সাথে যুদ্ধ করলাম রাশিয়ার মিলিটারি হইয়া, হ্যাঁ, রাশিয়ান সরকার আমাদেরকে পুরস্কার দিল, হ্যাঁ, সম্মানিত করলো। কিন্তু এখন আমরা এই যে আমি গেছি, আজকে গেলাম, আমি মনে করেন যে মেইন অফিসে গেছি, পাসপোর্ট দিবে আমরা কালকে। তো মেইন অফিসে যাওয়ার পরে বলতেছে যে মোহন মাঝি তো বাংলাদেশের, বাংলাদেশিরা তো চোর। আমি কইলাম যে কি ব্যাপার, কি বিষয়, আমি তো বুঝতে পারলাম না। তো মোহন মাঝি কইতেছে যে মোহন মাঝি নামের যে পোলাটা আছেন 6 মাসের ছুটিতে আইয়া এই টামগো পানি টানি টানতো, খাবার টাবার আনলোড লুট করতো, গাড়ি ধোয়া ধুই করতো। এই ছুটি চাইলো, আমরা ভাবলাম যে হয়তো ঠিক আছে ছুটিতে যাক। তো যাওয়ার পরে মিলিটারির সাথে থাকে, মিলিটারির দুইটা মোবাইল নিয়ে গেছে, একটা হলো গিয়া স্যামসাং S25 আলট্রা, আর একটা হইলো গিয়া 16 আইফোন 64 আইফোন জানি এটা। তা আমি বললাম যে দেখ, আমি তো আসলে ওইভাবে আমি জানিও না রে, চিনিও না। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখি যদি যোগাযোগ করবার ভাই তাইলে এই টেলিফোন ফিরাই আনুন যায় নাকি, এই চেষ্টা করুন। তো এরই আমি কইলাম ভাই, তো খুব খারাপ লাগলো এই বিষয়গুলো। হ্যাঁ, শোনার পরে রাশিয়ান সরকার আমরা বীরত্বের সাথে যুদ্ধ করছি, লেগে আম করে পুরস্কার দিল, আর এই কি করলো, আমগর দেশের নামদারে তল করে দিয়ে গেল মোহন মাঝি। এই কাজটা ভাই কি যে করলো মোহন মাঝি। মোহন মাঝির উদ্দেশ্যে কথা একটাই বলবার চাই, যদি তুমি এই ভিডিওটা দেখো ভাই, তুমি দয়া করে 2টা মোবাইল ফিরাই দাও, ঠিক আছে? লাগলে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করবো, তারপরে আমরা তোমার 2টা মোবাইল আমরা কিনে দিন। আপনাকে ওয়াদা করে যদি সে মোবাইল কিনে দিবেন, যদি মোবাইল ফিরাই দেয় তাহলে তার সাথে ওয়াদা, ঠিক আছে? তার আমরা আমি 2টা মোবাইল কিনে দিব, আমি কিনে দিব। মোহন মাঝি আমার চিনে, ঠিক আছে? তার উদ্দেশ্য শুধু আমার এই কথাটাই আর কি, তুমি এই কাজটা ঠিক করো নাই। আজকে আমি গেছি, পাসপোর্ট আমার দিব, সম্মানের সাথে দিব, তারা খবর দিয়ে নিয়ে আসছে, আনার পরে এই কথাগুলো বললো বাংলাদেশি সেনাবাহিনী সম্পর্কে, তারা যোগ দিচ্ছে, বেশ ভালো কথা। এটা কি বাংলাদেশের জন্য একটা লজ্জিত না ভাই? লজ্জিত, বিশাল লজ্জিত রে ভাই, এটা কি বলার মতো নাকি? মোহন মাঝি যে ঘটনাটা ঘটাইছে এটা ভাই আমার বিশাল একবার লজ্জিত করে আলছে, খুব ছোট করে আলাইছে। এখন মোহন মিয়াদের প্রসঙ্গে কিছু বইবা দেন। আসলে মোহন মাঝি তো যদি এখানে চুরি করে, দেখা গেছে দেশও চুরি করবো, এর সম্পর্কে আর কি বলার আছে রে ভাই? ওর স্বভাবটা চেঞ্জ করতে হইব, ঠিক আছে? আর ভাই তোমার কাছে মোবাইল 2টা ফিরাই দিও ভাই, না সে কি করবো রে ভাই, যে ঘটনা করছে কানবারও তো ভাইতেছি না, কান্দনের দরকার, ঠিক আছে? লজ্জিত ভাই, আমরা সবাই লজ্জিত, ঠিক আছে? আমরা কয়বার ঘুরবো, একবার না দুইবার? তবে সোহেল ভাই, আপনার সঙ্গে যে আমি আবার একসঙ্গে হবো, বা আপনি একসঙ্গে যে আমরা আবার একত্রিত হইতে পারবো, এটা কিন্তু কল্পনার বাইরে। তো ভাই, আপনি অত্যাধিক একজন ভালো মানুষ ভাই, আপনার সাথে থাকতে পারে আমি নিজের অনেক সম্মানিত মনে করি, আপনার মনটা একবার ফ্রেশ। আসল মানে বিষয় ভাই, তবে হ্যাঁ, বাংলাদেশের পক্ষ হইয়া আমি আপনি মনে করেন যে যুদ্ধ করে আইছি, এটার বিষয়টাও মনে করেন যে অনেক গর্বের বিষয়। এখন আমাদের শেষ, আমরা ট্যুর দিলাম আকাশের উপরে, এখন আমাদের শেষ, এখন আমরা নাইমা যাবো। দেখেন, আসেন 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 আসেন, একসাথে দেখা হইলো, ঠিক আছে? কিন্তু আমার দেখা হইলো আজকে পরে, 14 মাসের উপরে, 14 মাসের মতো হয়েছে।